মহিমায় অপার। নাম ভজন অচ্যন্ত নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। ভজন অচ্যন্ত নাম কর সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার। গোলকেতে গোপনে ছিল এই নাম, নিত্যানন্দ আনিলেন ধরাধাম। গোলকেতে গোপনে ছিল এই নাম, নিত্যানন্দ
রাধেশ্যাম। জয় জয় মরি মরি জয় জয় গৌরচন্দ্র ভগত জয় জয় গৌরচন্দ্র ভগত জয় জয় গৌরচন্দ্র ভগত কৃপা করো পাই যেন যুগল চারা আমায় কৃপা করো পাই যেন যুগল ধরা। কৃপা করো পাই যেন যুগল চারা আমায় কৃপা করো পাই যেন যুগল ধরা। যেন জনম জনম ভজতে পারি যেন জনম জনম ভজতে পারি। জনম জনম ভজতে পারি জনম জনম ভজতে পারি। গুরু চরণ আশ্রয় করি জনম জনম ভজতে পারি। গুরুচরণ আশ্রয় করে জনম জনম ভজতে পারি। জয় নিতাই জয় গৌর বলে যতবার বলে আসবো যাব, জয় নিতাই জয় গৌর বলে যতবার বলে আসবো যাব। নম চৈতন্য চন্দ্রায় বলে হরি বল বলে হরি বল বলে নয়ন জলে ভোগ ভাসায়। জয় রাধে জনিতায় জয় গৌর জয় রাধেশ্বর। শাস্ত্রে বললেন অগ্রি আশ্রয়। কেন না আশ্রয় বিনা কোনোদিনও বিষয় লাভ হয় না। শক্তি না হলে ব্রহ্ম নিষ্ক্রিয়। তাই ভগবান কৃষ্ণচন্দ্র আমার যতবার এ ধরাধামে তিনি এসেছেন তাহার লীলা প্রকাশ করবার লাগি প্রত্যেকবারই তিনি নিজে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো কলিহত জীবকে শিখিয়েছেন। রে কলির জীব, আজ আমি যেমন গুরুচরণ আশ্রয় করেছি তোরাও তেমন সবার অগ্রে গুরুচরণ আশ্রয় করে তারপর ভজন সাধন শুরু কর। তাই গৌর হরি বল। তো সময়ে যদি গুরুচরণ আশ্রয় করে ভজন সাধন করি তার ফল কি পাবো না, তার ফলস্বরূপ আমরা পাবো গৌর সুন্দরের কৃপা। যেই গৌর সুন্দর এসেছেন আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়া ধামে, কীর্তন মুখরিত শ্রীধাম নবদ্বীপ ধামে সচিমার্গ লালো করে রাধাকৃষ্ণ মিলিত তনু ভক্তবৎসল দয়াল গৌর সুন্দর আমার আবির্ভূত হলেন। আর গৌর সুন্দর এলেন কেন না আমাদের মতো কলিহাত জীবকে হরি নামের দ্বারায় উদ্ধার করবার জন্য আর রাই ঋণ পরিশোধ করবার জন্য। তাই সেই গৌর সুন্দর আমার করছেন কি আজ শিখল করতল সহযোগী ভক্তগণ সঙ্গে সুরধ্বনির কিনারায় হয়েছেন হরি নাম সংকীর্তন উন্মত্ত। কেমন ভাবে আহা সুরধ্বনির কিনারায় সোনার নগর দিয়া নাচে আমার
শ্রী গৌরাঙ্গরা নদীর কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরা সুরাধনির কিনারায় সোনানগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরা নদীর কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরা ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি 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 বল হরি বল হরি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধনির হরি বল হরি বল হরি নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় নদিয়ার পথে পথে চলে গৌর হরি হল কর তালে গোরা শঙ্কর করি নদিয়ার পথে পথে চলেন গৌর হরি কল কর তালে গোরা সঙ্গম করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি হল কর তালে গোরা শঙ্কর করি হরি নদিয়ার পথে পথে চলেন গৌর হরি কল কর তালে গোরা সঙ্গম করি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আজ ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আর নয়নে প্রভু আর নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধনির কিনারায় হরি বল হরি বল দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নগর দিয়া পায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় নাচে আমার শ্রী গৌরাঙ্গরায় রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্তবৎসল দয়াল গৌর সুন্দর তিনি এসেছেন আজ থেকে প্রায় 539 বৎসর পূর্বে, কিন্তু ভক্তগণ তিনি যে আসবেন এটা কিন্তু প্রায় 4500 বৎসর পূর্বে শাস্ত্রে কলম দেওয়া হয়ে গেছে যে তিনি আসবেন নদিয়াতে আমাদের মতো কলিহত জীবকে হরি নামের দ্বারাই উদ্ধার করবার জন্য। কারণ আমরা তো কলিহত জীব, আমরা কিছু পারি না, আমরা ধ্যান করতে পারবো না, যজ্ঞ করতে পারবো না, তপস্যা করতে পারবো না। শাস্ত্রে বলেছে কৃতি যদ হয়তো বিষ্ণু প্রদাং যজতমখৈ দা পরিচর্যাং কলৌ তদ্ধৌরি কীর্তুয়া। হরি বল হরি বল সত্যতেরা দাপরের মানুষেরা যে পরমার্থ পাননি ধ্যান করি, যজ্ঞ করি, তপস্যা করি, অর্চনা মার্গ অবলম্বন করি, সেই পরমার্থ পেয়েছে কলির জীবের মানুষ। আর সে কথাই আজ থেকে প্রায় 4500 বছর পূর্বে কিন্তু শাস্ত্রে কলম দেয়া হয়ে গেছে, যার কিছু কিছু প্রমাণ শ্লোক সমেত আপনাদের কাছে বর্ণনা করছি। ব্রহ্মজামলে কলম দিলেন, ভবিষ্যামি চৈতন্য কালেও সংকীর্তনাগামে হরি নাম প্রদানেন লোক নিস্তারয়াম। তাই গৌর হরি বল অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্তবৎসল দয়াল গৌর সুন্দর আমার ব্রাহ্মণ গৃহে আবির্ভূত হয়ে হরি নাম দ্বারা আমাদের মতো কলিহত জীবকে তিনি উদ্ধার করিবেন। এটা গেল ব্রহ্মজামলের কথা। এইবার আসছি কুর্ম পুরাণের কথা। কুর্ম পুরাণ কলম দিলেন কি না কলিনা দজ্জমাননা মুদ্ধারার্থ তমোভূতম কলি প্রথম সন্ধ্যায়াং ভবিষ্যামি দ্বিজাত। তাই গৌর হরি বল কলি দ্বারা দগ্ধ পীড়িত তমসাচ্ছন্ন এই ঘোর কলিকে উদ্ধার করবার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্তবৎসল দয়াল গৌর সুন্দর আমার কলির প্রথম সন্ধ্যায় হবেন আবির্ভূত। হরি বল হরি বল এটা গেল কুর্ম পুরাণের কথা। এবার আসছি কপিল তন্ত্রের কথা। কি বলছে? জম্বুদ্বীপে কলৌ ঘরে মায়াপুরে দ্বিজালয়ে জনিতাং পার্শ্বদৈ ষষ্ঠং কীর্তনং কার্যসতি। অর্থাৎ জম্বুদ্বীপে জম্বুদ্বীপান্তর্গত মায়াপুরে শ্রীধাম
পেয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু ভক্তবৎসল দয়াল গৌর সুন্দর আমার হরি নাম প্রদান পূর্বক এই কলির জীবকে তিনি উদ্ধার করিবেন। তাই গৌর হরি হরি বল। তাই যে গৌর সুন্দর শুধু 539 বছর পূর্বে এসেছেন তা কিন্তু নয় ভাই, তার বহু পূর্বে শাস্ত্রে কিন্তু কলম দিয়ে দিয়েছিলেন যে গৌর সুন্দর আসবেন আমাদের মতো কলিহত জীবকে হরি নাম দ্বারা উদ্ধার করবার জন্য। তাই তো আজ সেই গৌর সুন্দর আমার হরি নাম সংকীর্তন আসে হয়েছেন উন্মত্ত। আজ গৌরাঙ্গ মন্দির প্রেমের প্লাবনে বহে চলেছে। কেমন হবে? আহা গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে, আহা গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে, আহা গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে, আজ গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে। আজ সে উঠেবে, সে উঠেবে, আহা সে উঠেবে নাগরিকগণ প্রেম সাগরে ভাসিতেছে, আজ শিব ঢেবে নাগরিকগণ প্রেম সাগরে ভাসিতেছে। সে উঠেবে তোরা দেখে যা হরি বল হরি বল হরি সেই দেবে নাগরিকগণ প্রেম সাগরে ভাসিতেছে। আহা সে উঠেবে, সে উঠেবে নাগরিকগণ প্রেম সাগরে ভাসিতেছে, সেই দেবে নাগরিকগণ প্রেম সাগরে ভাসিতেছে। প্রেমের বাণ ডেকেছে, আহা গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে, আজ গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে। আহা কুলবতী কুলবতী আস্তে আচ্ছা এখানের মায়েরা শুধু ঘুমোতে পারে আর কি কি পারে? মায়েরা গল্প করতে পারে তাই তো, আর ঝগড়া করতে পারে তাই না? তাই যে গৌর সুন্দর এসেছেন আর আপনারাও সকলে এসেছেন হরিনাম শ্রবণ করতে, তো সকলেই খুশি তো? আপনারা খুশি? তাহলে কি গৌর হরির জন্য একবার প্রেম সুলধ্বনি দেওয়া যাবে? সারাদিনে তো সময় হয় না প্রভুর সেবা করার, কিন্তু এই যে হরিবাসরে এসে বসেছেন, এই যে শ্রবণ করছেন, এটা আপনাদের জন্য ভালো। কিন্তু গৌর হরির জন্য যে আপনারা চিন্তা করেন, তিনি যে এসেছেন তার জন্য যে আপনারা খুশি, সেটা প্রকাশ করবেন কিভাবে? হরিধ্বনি, উলধ্বনি, শঙ্খধ্বনি আর জয়ধ্বনির মাধ্যমে, তাই না? তা মায়েরা প্রেম সে উলধ্বনি করুন তো দেখি একবার, প্রেম সে উলধ্বনি। বাহ বাহ সুন্দর। আওয়াজটা আহা কম হয়ে গেল। কুলবতী, আজ কুলবতী আহা কুলবতী, আহা কুলবতী মদনের ফুলাধর ভেঙেছে, হরি বল হরি বল আজ হরি কুলবতী মদন ফুল সাগরে ভেসেছে। কুলবতী আজ কুলবতী ভেসেছে। প্রেমের বাণ ডেকেছে, আহা গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আজ গৌরাঙ্গ মন্দিরে প্রেমের বাণ ডেকেছে। যেভাবে ভজন করলে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারবো, এই সংসার মায়াবন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দ চরণে ঠাঁই পাবো, সেই ভজন পথটা আমরা একটু জেনে নেব। দেখুন আমাদের কিন্তু সকলের একটা ধারাপাত আছে বহির জগতে, তাই না? ধারাপাতে আমরা পড়েছি কি এক, তারপরে দুই, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ, তারপরে ছয়, তারপরে সাত, তারপরে আট, তারপরে নয়, তারপরে 10, তাই না? এটা হলো আমাদের বহির জগতের ধারাপাত। কিন্তু অন্তর জগতেও একটা ধারাপাত আছে। মায়েরা কি জানেন সেই ধারাপাতটা কেমন? জানেন? গল্পেই ব্যস্ত। রাধে, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, বাড়ি থেকে যে আপনারা এত দূর এসেছেন কিসের জন্য? কিসের জন্য এসেছেন? শুধু স্নান করবেন, পুণ্য সঞ্চয় করবেন আর চলে যাবেন? হ্যাঁ, শ্রবণেও কিন্তু পুণ্য হয়, পাপ ক্ষয় হয়। তাই একটু মন দিয়ে আস্বাদন করার চেষ্টা করুন, কেমন? তো অন্তর্জগতেও একটা ধারাপাত আছে, সেই ধারাপাতটা কি আপনাদের জানা আছে? আচ্ছা, এখানে সকলে গুরুচরণ আশ্রয় করেছেন, দীক্ষা নিয়েছেন? কার কার গুরুচরণ আশ্রয় একবার হেমদণ্ড বাহু উত্তোলন করুন দেখি। বাহ বাহ বাহ, সুন্দর।
তা দেখুন, যিনি সৎ গুরুদেব হন তিনি কিন্তু এই ভজন পথটা দেখিয়ে দেন। এই ভজন পথটা একটু বাঁকা, কারণ বাঁকে বিহারীর ভজন তো তাই একটু বাঁকাই হবে। এখানে 1 2 3 4 হবে না। পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিচ্ছেন, কি বলছে শুনুন। 2 4 বলিদান যারা ঘুমোচ্ছেন একটু জেগে যান, কারণ আমাদের কলির জীবের যদি আয়ু 100 বৎসর হয় 50 বৎসর আমরা ঘুমিয়ে কাটি। কারণ সারা দিন রাত মিলে 24 ঘন্টা টাইম, তাই না? 12 ঘন্টা আমরা জাগি, 12 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিই, মানে অর্ধেকটা জীবন আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। এত দূর থেকে আপনারা যখন এসেছেন ঘর ছেড়ে সংসার ছেড়ে, তা ঘুমোতে এসেছেন কি না? তো তা যতক্ষণ বসেছেন একটু হরিনামটা শুনে নিন। হ্যাঁ, সংসারের মধ্যে ঢুকে গেলে আর নাম হবে না, ভজন হবে না, সাধন হবে না, যতটুকু হবে এই হরিবাসরে এসেই হবে। তা পদকর্তা বাসুদেব ঘোষ কলম দিলেন 2 4 বলিদান ফেলে গদাধর। তাহলে অন্তর্জগতের ধারাপাতটা হলো 2, 2 এর পরে কিন্তু 4 দিলেন। অর্থাৎ পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন মানব জীবনের সদ্গতি আমাদের কিভাবে হবে, কিভাবে আমরা মুক্তি পাবো। আমাদের সদ্গতির উপায় হলো যুগল কৃপা, অর্থাৎ রাধা কৃষ্ণ। এই যুগল কৃপা হলে আমাদের মানব জীবনের সদ্গতি হবে। তারপরে বলছেন 4, অর্থাৎ এই যুগল কৃপা পেতে গেলে নিতে হবে আমাদের 4-এর আশ্রয়। আর সেই 4টা কি না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাহলে যুগল কৃপা পেতে গেলে আমাদের আশ্রয় নিতে হবে 4-এর, অর্থাৎ হ যুক্ত রে যুক্ত কৃ যুক্ত স্ন। তা 2 4 যোগ করলে কত হয়? হ্যাঁ না বলুন, 2 4 যোগ করলে 8 হয়। 8 হয়। কিছুই জানে না, খিচুড়ি স্কুলও যায় না। কত হয় গো মা?
6 হয়, তাই না? তাহলে 2 2 এর পরে 4, 2 4 এ যোগ করলে হচ্ছে 6, তারপরে 4 এর পরে আসছে 6। তাহলে এই ধারাবাহিকটা একটু মনে রাখবেন, 2 এর পরে 4, 4 এর পরে হলো 6, অর্থাৎ 4 এর আশ্রয় নেবার পর আমাদের ষড়রিপুর কৃপা হবে। ষড়রিপু কি কি না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর এই ষড়রিপু যখন কৃপা হবে, এই ষড়রিপুকে যখন আমরা জয় করতে পারবো, এই জয়টা আমরা করতে পারবো কখন? যখন 5টা ভাবের মধ্যে যে কোনো একটা ভাব নিয়ে আমরা ভজন করব। তাহলে দেখুন 6 এর পরে আসছে কিন্তু 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি ভাবের মধ্যে যে কোনো একটি ভাব নিয়ে যদি আমরা ভজন করতে পারি, ভগবান বলেছে আমাকে পাওয়ার সব থেকে সহজ উপায় হলো আগে তোমরা আশ্রয় করতে শেখো। আশ্রয়টা কেমন না? কোনো ভক্ত যদি ভগবানকে গুরু রূপে মেনে নেয়, ভগবান তাকে কিন্তু সেইভাবেই আশ্রয় দান করে থাকেন। কোনো ভক্ত যদি ভগবানকে বন্ধু রূপে, সখা রূপে, পতি রূপে মেনে নেয়, ভগবান কিন্তু তাকে ঠিক সেইভাবেই আশ্রয় দান করেন। তাই ভগবানের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন আপনার বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে আপনার সম্পর্ক, ভগবানের সঙ্গে একটা নিত্য যোগাযোগ রাখতে হবে, সম্পর্কে থাকতে হবে। তাই 5টা ভাবের মধ্যে যে কোনো একটা ভাব নিয়ে ভজন করতে বললেন। তবে ভক্তগণ, এই 5টা ভাবের মধ্যে মা বোনেদের সব থেকে সহজ উপায় হলো বাৎসল্য প্রেম, অর্থাৎ ভগবানকে সন্তান রূপে মেনে নিয়ে সেবা দেওয়া। এতে সহজে কৃপা পাওয়া যায়, তাড়াতাড়ি কৃপা লাভ করা যায় যদি কেউ গোবিন্দকে সন্তান রূপে সেবা করতে পারে। তাহলে 5টা ভাব, তাহলে 2 4 6, তারপরে আসলো 5, তারপরে আসছে 3। যে কোনো একটি ভাব নিয়ে যদি ভজন করতে পারো তাহলে 3-এর কৃপা হবে। এই 3টি কি? এই 3টি হলো প্রেম, অর্থাৎ পি যুক্ত রি যুক্ত তি। আর এই 3-এর ভজনটা হলো বাবা সব থেকে কঠিন। তাই এই ভজনটা করতেন বামনয়না গোপিনীগণ, মঞ্জুরি ভাবাবিষ্টগণ, তাহারা করতেন। তাহলে বোঝা গেল অন্তর্জগতের ধারাপাত, বোঝা গেল। তাহলে বাঁকে বিহারীর ভজনটা একটু বাঁকা। তাই দেখুন 2 এর পরে 4, 4 এর পরে 6, তারপর হলো 5, 5 এর পরে আসলো 3, 5 এ 3 এ যোগ করলে কত হয়? কত হয়? 8, তাই তো? তাহলে 5 এ 3 এ যোগ করলে হচ্ছে 8। অষ্টসাত্ত্বিক যখন ভাবের উদয় হবে, আমাদের যুগল কৃপা, নিতাই গৌর হরি বল, হরি বল। যুগল অর্থাৎ রাধা গোবিন্দের কৃপা লাভ হবে। আচ্ছা বলুন তো, আমরা ভগবান কাকে বলি? বলুন, ভগবান কাকে বলি? মায়েরা কথা বলতে জানেন না? ভগবান কাকে বলি? কে ভগবান আমাদের? হ্যাঁ, কৃষ্ণ, তাই তো? একজন মা উত্তর দিয়েছে, তাও ভয়ে ভয়ে। ঠিক হবে কি ভুল হবে, তাই না? কৃষ্ণ হলো আমাদের ভগবান। আচ্ছা একবারও ভেবে দেখেছে আমাদের এত দেবদেবী আছে, এত দেবদেবী থাকতে থাকতে আমরা কিন্তু কৃষ্ণকেই ভগবান বলি, কৃষ্ণকেই ভগবানের আসনে বসে আরাধনা করি। কিন্তু কেন? কেন আমরা কৃষ্ণকে ভগবান রূপে মানি? কেন কৃষ্ণকে আমরা ভগবান রূপে আরাধনা করি? কারণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আছে 64টা গুণ। যে 64টা গুণ রাধা রানী ব্যতীত আর কিন্তু কোন দেবদেবীর মধ্যে ছিল না। ভগবান শ্রীহরি বললেন, আমার 64টা গুণ কোন ভক্ত যদি একান্ত মনে আস্বাদন করতে পারে, তাহলে আমি করি কি? তার জ্ঞাত অজ্ঞাত পাপ, অর্থাৎ আমরা জানতে অজান্তে কত ধরনের অপরাধ করি, তাই না? এই ধরুন আমাদের শরীরের কোনো অঙ্গে একটা মশা বসেছে, আর মশা বসলে আমরা কি করি মা? শটান এক চাপড়, তাই না? আমরা কি আদর করি, ওরে কেন বসেছিস পালিয়ে যা বলি? বলি না। মশা বসলে আমরা তাহলে
দেখুন মশার কিন্তু প্রাণটা আমরা দিই নাই, দিয়েছি কিন্তু নিয়ে নিলাম। জানতেই হোক অজান্তেই হোক, প্রয়োজনেই হোক অপ্রয়োজনে হোক, এটা কিন্তু অপরাধ। আবার ধরুন দেবদেবীদের পূজার জন্য বিল্লপত্রের প্রয়োজন, আমরা করি কি কাঠারি নিয়ে গেলাম, একটা বিল্ল বৃক্ষ অর্থাৎ বেল গাছ, হ্যাঁ বিল্ল বৃক্ষ একটা ডালকে চপালাম, নিয়ে চলে আসলাম। কি বাবা করেন না? হ্যাঁ। তাহলে দেখুন সেই বৃক্ষটাকে কিন্তু আঘাত দেওয়া হলো, কষ্ট দেওয়া হলো। আমাদের যদি একটা কেউ হাত কেটে নেয় কষ্ট হবে কি হবে না? হবে। তেমনি ওই বিল্ল বৃক্ষটাকে কিন্তু আঘাত দেওয়া হলো, সেটা আপনার প্রয়োজনে হলেও তাকে আঘাত তো দেওয়া হলো। তো ভগবান শ্রীহরি বলছে আমার এই 64টা গুণ কোন ভক্ত যদি একান্ত মনে আস্বাদন করতে পারি, আমি করি কি তাদের এই জ্ঞাত অজ্ঞাত পাপ স্বয়ং শ্রীহরি স্বয়ং হরণ করে নেয়। যে 64টা গুণ আস্বাদন করতে পারলে ভগবান শ্রীহরি আমাদের জ্ঞাত অজ্ঞাত পাপ হরণ করে নেয়, সে 64টা গুণকে আপনারা শ্রবণ করতে আগ্রহী? শ্রবণ করতে চান? হ্যাঁ সকলে চান, ওদিকের মায়েরা চান? বাহ, তাহলে মন দিয়ে আস্বাদন করুন ভগবানের 64টা গুণ কি কি ছিল। তবে গনে নেবেন 64টাই বলছি কিনা, কেমন? রাধে। তাহলে মন দিয়ে আস্বাদন করুন। তার সমস্ত শরীর ছিল অপূর্ব মাধুর্য মণ্ডিত, সমস্ত শুভ লক্ষণ যুক্ত, অত্যন্ত মনোরম, জ্যোতির্ময়, বলবান, নিত্য নবযৌবন সম্পন্ন, সমস্ত ভাষায় পারদর্শী, সত্যবাদী, প্রিয়ভাষী, বাকপটু, পরম পণ্ডিত, পরম বুদ্ধিমান, অত্যন্ত প্রতিভাশালী, বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী, অত্যন্ত চতুর, পরম দক্ষ, কৃতজ্ঞ, দৃঢ় প্রতিজ্ঞ, স্থান কাল পাত্র বিচারে সুদক্ষ, বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী, পবিত্র, সংযত, অবিচলিত, জিতেন্দ্রীয়, ক্ষমাশীল, গম্ভীর, আত্মতৃপ্ত, সমদৃষ্টি সম্পন্ন, উদার, ধার্মিক, বীর, কৃপাময়, শ্রদ্ধাবান, বিনীত, বদান্য, লজ্জাশীল, শরণাগত জীবের রক্ষক, ভক্তদের হিতৈষী, প্রেমের বশীভূত, সুখী, সর্বমঙ্গলময়, সর্বশক্তিমান, পরম যশস্বী, ভক্তবৎসল, সমস্ত স্ত্রী জাতির কাছে অত্যন্ত আকর্ষণীয়, সকলের আরাধ্য, ঐশ্বর্যের অধিকারী, সকলের মাননীয়, পরম নিয়ন্তা, কৃপাময়, অপরিবর্তনশীল, সর্বজ্ঞ, চিরনবীন, সচ্চিত আনন্দময়, তার দেহে অনন্ত কোটি ও ব্রহ্মাণ্ডের প্রকাশ, তিনি সমস্ত অবতারের আদি উৎস, যোগসিদ্ধির অধিকারী, তার দ্বারা হতশত্রুদের তিনি নিহত করেন, মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন, এবং তিনি ছিলেন পরম ঐশ্বর্যশালী ভগবান। এবার বলুন কটা হলো? কে গণেছেন? কেউ গণেন নাই? আর যদি আমি 64টায় না বলি, যা বলবে গোনার দরকার নেই, তাই না? 60টা হয়েছে, 60টা। আমি বলেছি ভগবানের 64টা গুণ, আর 4টে গুণ হলো বিশেষ গুণ। সেই 4টে বিশেষ গুণ কি কি? রূপমাধুরী, নীলামাধুরী, বেণুমাধুরী এবং প্রেম মাধুরী। চলুন সেই গোবিন্দের আমরা নাম করব সকলে মেরা উচ্চ স্বরে, কেমন? কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা ভাই, হরি বলে হরি বলে, বাহু তুলে এই সোনা ভাই, হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এই সোনা ভাই, হরি বলে হরি বলে, বাহু তুলে এই সোনা ভাই, বলে বিষয় বাসনা ছেড়ে ছেড়ে নাম করে ডাকো তারে তারে, বিষয় বাসনা ছেড়ে ডাকো করে
দাদাই, আমরা হচ্ছে সবাই গোবিন্দের ভক্ত, তাই না? কৃষ্ণের আরাধনা করি, গোবিন্দের নাম করি, কিন্তু বলুন তো গোবিন্দ কার নাম করেন? বলুন। আমরা দিবানিশি গোবিন্দের নাম করি, তাই না? কিন্তু গোবিন্দ দিবানিশি কার নাম করেন জানেন? হ্যাঁ, লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানী। তাই তো গোবিন্দ বলেছেন, আমি রাধিকার দাস, আমি পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ যদি কৃষ্ণ নাম করয়, বিফল মনুষ্য জন। তাই গৌর হরি বল, হরি বল। তাই চলুন, গোবিন্দ যখন রাধারানীর দাস বলছেন নিজেকে, তাহলে আমরা কেন বাকি থাকবো? আমরাও রাধারানী চরণ আশ্রয় করবো, কেমন? চলুন সকলে মিলে আমরা রাধা নাম করবো। তার আগে মাথায় একটু ঘোমটাটা দিয়ে দিন, যাদের ঘোমটা দেওয়া নেই একটু দিয়ে দিন। এটা হলো নাগরালী ভাব। এই নাগরালী ভাব না হলে কিন্তু কোনোদিনও রাধা কৃপা হবে না, কেমন? রাধে। আচ্ছা, উলুধ্বনিটা কি আরেকবার শোনা যাবে? রাধারানীর জন্য একবার হবে? প্রেম সে একবার উলুধ্বনি হয়েছে, কিন্তু এর থেকে উচ্চ স্বরে হতে পারে। আচ্ছা, এদিকের মায়েরা ঝগড়া করতে পারে? হ্যাঁ, বাড়িতে যখন ঝগড়া লাগে মানে আস্তে আস্তে হয় না উচ্চ স্বরে হয়, জোরে? হ্যাঁ, আপনাদের কি সকলে গ্রামে বাড়ি? ও গ্রামের দিকে ঝগড়াটা বেশি হয়, মানে এমন ভাবে হয়, ধরুন এ পাড়ায় ঝগড়া লাগলে সে পাড়ার লোক ছুটে দেখতে আসে যে ওদের পাড়ায় ঝগড়া লেগেছে, কি নিয়ে ঝগড়াচ্ছে, চল একবার দেখে আসে, তাই না? হ্যাঁ, আমারও গ্রামে বাড়ি, আমাদেরও ওইদিকে হয়, তার জন্যই বললাম। হ্যাঁ, শুনেছি তো অনেকবার। রাধে। তা উলুধ্বনির আওয়াজটা না এখন একটু সেইভাবে উচ্চ স্বরে বার করতে হবে গো। প্রেম সে উলুধ্বনি। বাহ বাহ বাহ, সুন্দর। রাধে 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 বলে দুটি বাহু তুলে। সকলের বাহু আছে? যাদের রাধারানী কৃপা করে বাহু দিয়েছেন তারা তুলবেন, যাদের দেয় নেই তোলার দরকার নেই। আচ্ছা, এই বাহুর কাজ কি? শুধু খাবো? হ্যাঁ, ভোজন করবো তাহলেই হবে? এই বাহু দিয়ে সেবা করা যায়, গোবিন্দ সেবা করা যায়, তাই না? রাধে। সকলে মিলে আমরা প্রেম সে গাইব। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে রাধে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, বৃন্দ লীলা আজ চলে মধুর বৃন্দাবন। রাধে। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, বৃন্দ লীলা আজ চলে মধুর বৃন্দাবন। রাধে। রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে রাধে। বলো রাধে রাধে। রাধে
রাধে রাধে রাধে রাধে যা রাধে। রাধারানীর চরণে আমাদের সকলের একটাই কৃপা থাকবে, একটাই প্রার্থনা থাকবে, হে রাধারানী এই কৃপা করো মোদের যেন আমরা রাধা গোবিন্দ যুগল চরণ আশ্রয় করতে পারি, তাই না? তাই আমি যখন বলবো রাধে রাধে আপনারা বলবেন কি শ্যাম মিলা দে, কি বলবেন? কি বলবেন? শ্যাম মিলা দে। সকলে তৈরি তো? বেশ, এদিকে মায়েরা তৈরি? রাধে বলো রাধে 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 রাধে। আস্তে কি বলছে একটু মায়েরা শুনেনি কেমন? বলো রাধে 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 রাধে। জোরসে বলো রাধে জোরসে বলো রাধে 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 বলো রাধে রাধে সবই বলো রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে কাশী ঘাট মে রাধে রাধে বংশী ঘাট মে রাধে রাধে দিদি গোবর্ধন রাধে 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 পিছে পিছে রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে জোরসে বলো রাধে রাধে বললে বলো রাধে রাধে সবই বলো রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে কাশী ঘাট মে রাধে রাধে বংশী ঘাট মে রাধে রাধে দিদি গোবর্ধন রাধে রাধে বংশরব রাধে রাধে লালবন মে রাধে রাধে ভান্ডির বন মে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে বলো জয় শ্রী রাধে 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 বলে দুটি বাহু চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলো রাধা রানী কি, জয় জয়। রাধা রানী কি, জয় জয়। শ্যাম সুন্দর কি, জয় জয়। বাঁকে বিহারী জিউ কি, জয় জয়। ভক্তবৃন্দ কি, জয় জয়। আপন আপন গুরু মহারাজ কি, জয় জয়। অবধূত কাঙাল খেপা সেবাশ্রম কি, জয় জয়। কমিটি বৃন্দ কি, জয় জয়। জয় জয় শ্রী রাধে রাধে। জয় গৌর হরি বল। এই যে রাধা রানী, এই রাধা রানী কৃপা পাওয়া এত কিন্তু সহজ নয়। হ্যাঁ, রাধা রানীকে দর্শন করবার জন্য ব্রহ্মা করেছিলেন তপস্যা। বহু বছর তপস্যা করার পর রাধা রানী শুধুমাত্র একটি বৃদ্ধাঙ্গুলি দর্শন করতে পেয়েছিলেন। তো দেখুন রাধা রানী আমাদের কত সুন্দরী। আমাদের ইহজগতে যত সুন্দরী আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলেই তৈরি হয় একটা পরী। আমাদের পৃথিবীতে যত পরী আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় ইন্দ্রলোকের একটি নর্তকী। ইন্দ্রলোকের যত নর্তকী আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় স্বর্গের একটি অপ্সরা। যত অপ্সরা আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তৈরি হয় বৈকুণ্ঠের একটি দেবী। যত দেবী আছে তাদের সকলের সৌন্দর্যকে একত্রিত করলে তবেই তৈরি হয় লাদিনী শক্তি শ্রীমতী রাধা। জয় গৌর হরি বল। তো সেই রাধা রানীর ভজন করতেন গোবিন্দ। তিনি করতেন ভজন। তিনি প্রতি রাত্রিতে রাধা রানীর নাম করতে করতে তার নয়ন দিয়ে নয়নাশ্রু বহির্গত হতো। এই রাধা নাম, রাধা প্রেম, রাধা কৃপা, রাধা ব্রত যারা করতে পারে, রাধা কৃপা হলেই গোবিন্দ কৃপা হয়ে যায়। আর কাউকে আলাদা করে গোবিন্দকে ডাকতে হয় না, গোবিন্দের ভজনা করতে হয় না, তাই না? চলুন, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। এবার আমাকে বিদায় জানাতে হবে। একটা ভজনের মাধ্যমে আমরা বিদায় নেব আর পরবর্তী সম্প্রদায়কে আহ্বান জানাবেন, কেমন? জয় শ্রী রাধে রাধা 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 বলো গো
রাধা 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 বলো রে মন যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলে বলে মন যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তুই অক্ষরে রাজানি কত শোভা ঝরে রাধা নামে তুই অক্ষরে রাজারি কত সুধা ধরে রাধা নামে তুই অক্ষরে রাজানি কত শোভা ঝরে রাধা রাধা নামে তুই অক্ষরে রাজারি কত সুধা ধরে রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন প্রেম সে বলো রাধা রাধা যাবি মধুর বৃন্দাবন যাবি মধুর বৃন্দাবন জয় জয় শ্রী রাধেশ্বর जय राधे राखल राजा बोले देना